হ্যালো জনগণ, আমি সৈকত চলে এলাম ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য আপনার প্রফেশনাল লোগো তৈরি করবেন। ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তার আগে একটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স এসেছেন তারা নিজে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি আজকে পপুলার অ্যাপস ব্যবহার করব। অ্যাপসটা হলো পিক্স আর্ট। তো প্লে স্টোর আপনারা পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ওপেন করলাম। ওপেন করার পর স্ক্রল ডাউন করতে হবে, প্লাসে টিপ দিতে হবে ফার্স্টই, তারপর স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করে এখন কালার, এখান থেকে একটা কালার আপনারা চুজ করে নেবেন। তো আমি একটা কালার চুজ করছি, আমি রেড কালারটা নেব। তো রেড কালারটা নিলাম, নিয়ে ওপেন করলাম। তারপর এই সাইডে দেখুন স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করলে একটু নিচে আসতে হবে। মার্কস, এই মার্কসের উপর ক্লিক করলেই দেখুন এরকম একটা অপশন আসবে। অপশন আসার পর এইভাবে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে একটা কালার দিতে হবে, ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দিয়ে নেবেন। হ্যাঁ, দেওয়ার পর এরকম ভাবে রাখবেন। তারপর দু হাত দিয়ে টেনে গোলটা, মাঝখানের সার্কেলটা এরকম সাইজে রাখতে হবে। তারপর 100% এটা আনার পর ওকেতে টিক মার্ক দিতে হবে। তো আমি টিক মার্ক দিলাম। এখন টেক্সটে যেতে হবে। তো আমি টেক্সটে আসলাম। তো আপনারা কি লোগো বানাবেন কি চ্যানেলের জন্য, সেই চ্যানেলের ফার্স্ট লেটারটা লিখতে হবে। তো আমার চ্যানেলের নাম ডার্ক শেড, তো ডার্ক শেডের ডিটা আমি লিখলাম। তারপর এখান থেকে আপনারা বিভিন্ন রকম ফন্ট পেয়ে যাবেন। তবে দেখুন যে ফন্টের ওপর একটি কিং এর যেটা মুকুটের মতো আছে, ওইটা আপনারা ইউজ করতে পারবেন না, ওইটা হলো প্রিমিয়ামদের জন্য। আপনারা এছাড়া সব ফন্ট ইউজ করতে পারবেন। তো আমি একটা ফন্ট চুজ করে নিলাম। চুজ করার পর এটা ঠিকভাবে সাইজ করে নিচ্ছি। কোন জায়গায় রাখলে এটা দেখতে সুন্দর লাগবে এটা আপনারা দেখে নেবেন। আর ডিজাইন কিভাবে করবেন সেটা আস্তে আস্তে করতে করতে অটোমেটিক চলে আসবে। আর এস, ডার্ক শেড, তো এস একটা নিলাম। তো এটাকে আমি দেখতেছি কিভাবে রাখলে ভালো দেখা যায়। না, এভাবে রাখলে না, আগে কালারটা চেঞ্জ করলাম। তারপর এইভাবে রাখলে আমার লোগোটা অনেক সুন্দর আসছে। আপনারাও দেখে নেবেন। আপনাদের দুটো ফ্রন্টে দুটো লেটারে যদি নাম হয় আর কি, সাপোজ টেকনোলজি বাংলা এরকম হয়, টিভি, তো টি আর পি কোন পজিশনে রাখলে ভালো হবে আপনারা সেট করে করে দেখে নেবেন। তারপর আমি আসলাম, এই যে দেখুন এখানে এসটা একটু বাড়তি আছে, সাদা ডি এর মধ্যে ঢুকে গেছে। এটা কিভাবে, ইরেজ দিয়ে ইরেজ করে করে আমি এটা ঠিক করে নিচ্ছি। এখন এটা বাড়তি চলে গেছে, আবার ব্যাক দিলাম। তারপর আবার জুম ইন করলাম। জুম ইন করার পর এটা এভাবে করে নিলাম। এটা মোটামুটি এখন ঠিক আছে। এই যে সাইজ কম বেশি করে নিতে পারবেন ইরেজারের উপর ক্লিক করে। এটা মোটামুটি এখন ঠিক আছে। উপরের এটা একটু রিসাইজ করে নিই। ইরেজারের সাইজ আপনারা ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয়ে থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে ভিডিওতে একটি কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাই দেব। তো দেখুন এখন মোটামুটি এটা ঠিকঠাক লাগছে। এখানে একটু প্রবলেম আছে, সামান্য একটু। এভাবে জুম ইন জুম আউট করে দেখে নেবেন। আর কোনো যদি সমস্যা হয়, কোনো কিছু ব্যাক করতে চাইলে রিস্টোরে ক্লিক করলে এটা চলে আসবে। যদি মনে করেন কোনো কিছু আপনার এটা দরকার আছে কিন্তু ভুলে ইরেজ করে ফেলেছেন, রিস্টোরে ক্লিক করলে এটা চলে আসবে অটোমেটিক। তো এটা এখন মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, আর একটু ইরেজ করে নিন, আর একটু করতে হবে। তো এইভাবে জুম ইন জুম আউট করে দেখে নেবেন কোন জায়গায় কোনো সমস্যা আছে কিনা।
আর কোন পজিশনে রাখলে আপনার লোগোটা ভালো দেখায় এটা আপনি একটু সময় নিয়ে করতে হবে, কারণ যেহেতু একটা চ্যানেলের লোগো এটা কিন্তু বারবার পরিবর্তন করতে হয় না। তবু আমি দুবার করলাম, আপনারা এটা করবেন না। ফার্স্টে যে লোগো দেবেন সেটাই রেখে দেবেন। তারপর এই যে দেখুন, এই যে ডিএস ডার্ক শেড, এটা এখন আমি নিচে দিয়ে লোগোর নিচে সুন্দরভাবে একটা টেক্সট দেবো। এই জন্য আবার আমি টেক্সটে আসলাম, তারপর আমি লিখছি আমার চ্যানেলের নামটা। তো চ্যানেল নাম লিখলাম, তারপর ফন্ট আবার সিলেক্ট করছি কোন ফন্ট দিলে এটা সুন্দর দেখাবে। এখন সিলেক্ট করা হয় নাই, আমি বারবার দেখছি কোন ফন্টটা দিলে ভালো হয়। হ্যাঁ, এই ফন্টটা একটু ঠিকঠাক লাগছে, এই ফন্টটা দিলে মোটামুটি সুন্দর হবে। তো আমি এটা সিলেক্ট করে তারপর ওকেতে ক্লিক দিতে হবে। ঠিক মতো সাইজ, এর জন্য জুম ইন জুম আউট করতে হবে, তারপর টিক মার্কে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম, তারপর কর্নারে ডাউনলোডের মতো অপশন, ওখানে ক্লিক করতে হবে। তো এখন আমার ওয়াইফাই অন আছে দেখে একটা অ্যাড আসতেছে, আপনারা অফলাইনে থাকলে অ্যাড আসবে না। তারপরে অ্যাডটা আসলে অ্যাডটা ক্লোজ করে দিতে হবে। তো দেখুন এরকম একটা অপশন আসবে, সেভে ক্লিক করলেই তারপর আবার সেভ, তো পিকটা সেভ হয়ে গেছে। তো এইভাবেই আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল লোগো বানাতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। আর আপনারা যদি কোনো টপিকে ভিডিও চান আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। খোদা হাফেজ।